বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে 20 বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা স্থান পাবেন তার মন্ত্রিসভায়, তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সচিবালয়, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি চায়ের দোকানেও চলছে এ নিয়ে আলোচনা। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে। বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মন্ত্রিসভায় ঠাঁই দেয়া হবে। মন্ত্রিত্বের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যদের পাশাপাশি সৎ, উচ্চশিক্ষিত, ক্লিন ইমেজের কয়েকজন তরুণ সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জানা গেছে। নতুন যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডক্টর এম এ মুহিত অন্যতম। সিরাজগঞ্জ 6 আসনে 68,000 ভোটের ব্যবধানে শাপলা প্রতীকের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে হারিয়ে তিনি পেয়েছেন 1,70,129 ভোট। ভোটের এই বিশাল ব্যবধানই প্রমাণ করে তার জনপ্রিয়তা এবং তার উপর মানুষের আস্থা। প্রফেসর মুহিতের এই জনপ্রিয়তার নেপথ্যের কারণ কি? সিরাজগঞ্জ 6 আসনের ভোটাররা প্রধানত নদী ভাঙন, তাঁত শিল্প, দুগ্ধ শিল্পের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতিতে আস্থা রেখেছেন প্রফেসর মুহিতের উপর। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং উচ্চশিক্ষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও প্রশাসনিক বিশেষজ্ঞ। এছাড়াও গেল 25 বছর নানা স্বাস্থ্যসেবা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তৃণমূল মানুষের জন্য অবদান রেখেছেন তিনি। শিশুদের প্রতি বিশেষ সহানুভূতিশীল ডক্টর মুহিত 2000 সালে বাংলাদেশে প্রথমবারের মতো চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রজেক্ট চালু করেন। এই কর্মসূচির মাধ্যমে গত 25 বছরে তার নেতৃত্বে 64 জেলার 385টি উপজেলায় 35,500 দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে 13,500 শিশুর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। ঢাকায় দরিদ্র শিশুদের জন্য একটি বিশেষায়িত শিশু চক্ষু হাসপাতাল এবং শাহজাদপুরে থেরাপি সেন্টার প্রতিষ্ঠা করেছেন, যেখানে প্রতি বছর প্রায় 450 জন শিশু সেবা পায়। তার উদ্যোগে একটি হুইলচেয়ার কারখানাও গড়ে তুলেছেন, যেখান থেকে প্রতি বছর 600 প্রতিবন্ধী শিশুকে বিনামূল্যে হুইলচেয়ার সরবরাহ করা হয়। স্বাস্থ্য এবং শিক্ষা, তো আমি অবশ্যই চাইবো যে আমার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শাহজাদপুরের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, প্রাইমারি স্কুল এডুকেশন থেকে শুরু করে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেক স্তরে শিক্ষার মানকে নিশ্চিত করা, অবকাঠামোগুলোকে নিশ্চিত করা এবং একইভাবে স্বাস্থ্যসেবার মান এখানে ভীষণ অপ্রতুল, অথচ এটা একটা বিরাট জনপদ, প্রায় 10 লক্ষ মানুষের বসবাস। এই মানুষগুলোর চিকিৎসার জন্য একটি আধুনিক হাসপাতাল একান্ত প্রয়োজন। বিশেষ করে নদী একটা আছে, সেই নদীর পূর্ব পারে যে ইউনিয়নগুলো, তাদের জন্য চিকিৎসার তেমন কোনো ব্যবস্থাই নেই। তাদের সবসময় যে কোনো চিকিৎসায় অনেক দূর থেকে সেই বর্তমান হাসপাতালগুলো যেতে হয়। তো শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন, এগুলোই হবে আমার অগ্রাধিকার। এছাড়াও 13টি চক্ষু হাসপাতাল ও একটি মা ও শিশু হাসপাতালের সমন্বিত প্রতিষ্ঠান আই কেয়ার সিস্টেমের সভাপতি ডক্টর মুহিত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, এশিয়ান ইনস্টিটিউট অব ডিসএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়াহিদা অ্যান্ড মতিন মেমোরিয়াল সিএসএফ আই হসপিটাল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রেখেছেন। এছাড়াও একজন সংস্কৃতিমনা, মুক্ত চিন্তার মানুষ হিসেবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তার উদ্ভাবিত কি ইনফরমেন্ট মেথড নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রতিবন্ধী শিশুদের শনাক্ত করতে ব্যবহৃত হচ্ছে। গবেষক হিসেবে তার হাই ইন্ডেক্স এবং বহু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র প্রমাণ করে তার দক্ষতা। তিনি একজন এপিডেমিওলজিস্ট ও চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রায় 1 দশক ইউনিভার্সিটি অব লন্ডনের ফ্যাকাল্টিতে কাজ করেছেন। তিনি শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, শিক্ষা খাতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তার পিতা অধ্যাপক ডক্টর এম এ মতিনের সঙ্গে যৌথভাবে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। এমন একজন সৎ, মানবিক গুণাবলী সম্পন্ন, জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ মন্ত্রিসভায় যুক্ত হলে নিঃসন্দেহে আধুনিক বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। মাসুদ হাসান, বাংলা টিভি।